কেউ আছো, সবার কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। বরাবরের মতো আমি শামীম ফ্রম শুভা শেডু থেকে আমি শামীম বলতেছি। সো আজকে আমরা কথা বলবো বিউপির এক্সাম নিয়ে যা হয় আর কি। সো খুবই ইন্টারেস্টিং স্টোরি, গল্প আর কি। সো বিউপির এক্সাম নিয়ে পোলাপানের মধ্যে যে জিনিসটা হয়, বিউপিতে মূলত ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমাররা পরীক্ষা দেয়। হ্যাঁ, সো সেকেন্ড টাইমাররা মূলত সিরিয়াস থাকে বিউপিতে পরীক্ষা দেওয়ার সময়, মানে দে আর ভেরি সিরিয়াস, এতে কোনো সন্দেহ নাই। মানে আমি তো অনেক এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে তারা খুবই সিরিয়াস থাকে এবং মানে খুবই যে কোনো মূল্যই হোক এটা যাতে মিস না হয় যেমনি হোক এখানে এই জায়গাটা বা এই পরীক্ষাটা যাতে ক্র্যাক করা যায়। বাট ফার্স্ট টাইমারদের মধ্যে চমৎকার ঘটনা ঘটে আর কি। সো প্রথম দিকে তো চিন্তা করে যে আরে এখানে পরীক্ষায় দেবো না, মানে এটা সম্ভবই না, এরকম একটা অবস্থা। মানে সে পরীক্ষা দিবে না এখানে, এরকম একটা ভাব অনেক ফার্স্ট টাইমের স্টুডেন্টদের মধ্যে থাকে। বেসিক্যালি দ্যাটস ট্রু। এখন প্রবলেমটা হইতেছিল কি, ফাইনালি পরীক্ষা দেয়। অনেকে প্রথমে পরীক্ষা দিবে না চিন্তা করে, কিন্তু ফাইনালি পরীক্ষাটা দেয়। তো পরীক্ষাটা দিয়া প্রবলেমটা হয় কি, বিউপির পরীক্ষা সবার আগে হয়ে যায় এবং সে বিউপিতে চান্স পায় না। তখন মানুষের কাছ থেকে যে জিনিসটা প্রথম তার কাছে আসে, ভাই তুমি বিউপিতেই চান্স পাও না, তুমি অন্য কোনো জায়গায় কিভাবে চান্স পাবা? সে একটা ডেমোরালাইজড হয়ে যায় এবং তার ওই যে ডেমোরালাইজ সিচুয়েশন শুরু হয়েছে, এরপর পুরা অ্যাডমিশন জার্নিটা তার এইভাবেই যায় আর কি। মানে সে ওইখান থেকেই আর নিজের ঘুরে দাঁড়াইতে পারে না আর কি। সো প্রথমে যে এক্সামটা হয় সেটাকে 100% সিরিয়াসলি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটা হওয়ার পর যে বুস্ট আপটা হবে, যে কনফিডেন্স লেভেলটা বাড়বে, এইটা অভাবনীয়ভাবে হবে আর কি। এটা মানে এইটা চিন্তাই করা যাবে না যে কি লেভেলের বুস্ট আপ হয় আর কি। আরেকটা প্রবলেম যে বিউপিতে দেখা যাচ্ছে কিছু পোলাপান আছে খুব বেশি একটা পড়াশোনা করে না, বাট চান্স পাওয়া যায়। আর কিছু পোলাপান আছে অনেক পরিডেরও চান্স পায় না। এটা ট্রু, সত্যি। প্রশ্ন হচ্ছে কেন? বিউপির এক্সাম প্যাটার্নটা অনেকটা ইংলিশ বেসড, এবং যাদের ইংরেজিতে অনেক ভালো স্কিল বা দক্ষতা আছে তাদের জন্য চান্স পাওয়া অনেক ইজিয়ার হয়ে যায় আর কি। দেখা যেতেছে যে খুব সহজেই সে এখানে চান্স পাইতেছে। অতটা মানে ধরো ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং, জাহাঙ্গীরনগরে যেই পরিমাণ প্যানিক খেয়ে চান্স পাইতে হয়, ওই ছেলে বা ওই মেয়েটার জন্য বিউপিতে চান্স পাওয়ার জন্য অতটা প্যানিক খাওয়া লাগে না, কারণ তাদের ইংরেজি কোশ্চেন প্যাটার্নটা একটু ভিন্ন ঘরানার হয় এবং এটা অ্যাজ ইউজুয়াল নর্মাল ইংরেজির মতো না। তখন দেখা যাইতেছে যাদের ইংরেজি স্কিল বা ইংরেজিতে যারা খুব ভালো, ওদের জন্য ওই প্রশ্নগুলো পারা অনেক ইজিয়ার হয়ে যায় এবং দেখা যাইতেছে যে ওরা একটা ভালো মার্কস ওইখান থেকে ক্যারি করে ফেলে। এই কারণে ওদের অনেকটা সহজে চান্স হয় আর কি। তবে রিসেন্ট ইয়ার্সগুলোতে এই ইটা চেঞ্জ হয়েছে, কি বলে, এই জনরাটা চেঞ্জ হয়েছে, কারণ রিসেন্ট ইয়ার্সগুলোতে অনেক বেশি কম্পিটিশন হয় এবং এটা মাত্রাতিরিক্ত কম্পিটিশন হয় রিসেন্ট ইয়ারগুলোতে। কারণ সেকেন্ড টাইমারদের এখন মোস্ট প্রবাবলি প্রায় বেশিরভাগ স্টুডেন্টদেরই বিউপি ফার্স্ট বা প্রথম দিকেই মানে থাকে, টার্গেট থাকে যে কোনো মূল্যে এখানে এসে পরীক্ষা দিবে। এই জন্য রিসেন্ট ইয়ার্সগুলোতে দেখা গেছে যে স্টুডেন্টরা প্রচুর পরিমাণে বিউপির জন্য প্রিপারেশন নেয় এবং পড়াশোনা করে আর কি, যে কোনো মূল্যে এখানে যাতে সে কানেক্ট হতে পারে। দ্যাটস গুড। কিন্তু যা হয় আর কি, অনেক স্টুডেন্টরা সেকেন্ড টাইমার বাদে ফার্স্ট টাইমাররা কোশ্চেন পেপার বা কোশ্চেন কেমন হয় এগুলো অনেক কিছু খুব ভালোভাবে জানেই না, প্রশ্নপত্র সম্পর্কে কোনো আইডিয়াই নেই, বাট পরীক্ষা দিতে যায় অনেকের মানে হয় না আর কি। অ্যাজ ইউজুয়াল দেখা গেছে যে এরকম বহু স্টুডেন্টকে আমি দেখছি যে যার বিউপিতে চান্স হয় নাই, বাট অন্য সব ইউনিভার্সিটিতে চান্স হয়েছে। ঢাকাতে হয়েছে, জাহাঙ্গীরে হয়েছে, তারপর হচ্ছে রাজশাহীতে হয়েছে, বাট তার বিউপিতে হয় নাই। বহু স্টুডেন্টকে আমি দেখছি। কারণ আছে, আমি তাদের দেখছি তাদের ইংরেজি বেসিক মানে মোটামুটি বিউপি যেই লেভেলের এক্সপেক্ট করে ওর থেকে একটু হয়তো বা কম, যেই কারণে ওইখানে যে সে একটু ঘাবড়াই গেছে বা ওই প্রশ্নগুলো ধরতে পারে নাই। বাট যেখানে ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর বা ইউনিভার্সিটি ওই লেভেলের ইংরেজিটা মানে পরবর্তী পরীক্ষায় ওইরকম আসে না, মাচ মোর ইজিয়ার থাকে, বাট অনেক কনফিউজিং থাকে। ঢাকা ইউনিভার্সিটি অন্য ইউনিভার্সিটিগুলোতে প্রশ্নগুলো অনেক কনফিউজিং থাকে, বেসিক লেভেলের থাকে, বাট বিউপিতে প্রশ্নগুলো একটু অ্যাডভান্স লেভেলের থাকে, বাট অত কনফিউজিং থাকে না। সো যারা মনে করো প্রথম দিকে, আমার অনুরোধ থাকবে বিউপিতে যারা, যেহেতু এটা পরীক্ষা সবার আগে হবে, যারা প্রস্তুতি ওইভাবে নিছো তারাই পরীক্ষা দিতে যাইও বা যাতে চান্স হয়।
কিন্তু যারা একদমই প্রস্তুতি নেও না, দিয়ে যায় দিয়া হিসাব মানে নিজেরকে ডেমোরালাইজ করো না, কারণ ওইখানে যে তুমি পরীক্ষা দিয়া যদি চান্স না পাও, অন্য কোনো জায়গায় চান্স পাবা না, পাওয়ার পসিবিলিটি কমে যাবে আর কি। পাবা না সেটা বলিনি, পাওয়া অবশ্যই, পসিবিলিটি কমে যাবে, কারণ তুমি একটা ডেমোরালাইজ সিচুয়েশনে পড়বা আর কি। এই জন্য আমার পরামর্শ থাকবে যে তুমি প্রস্তুতি নেওয়ার সময় একটা সিচুয়েশন ডেভেলপ করে প্রস্তুতি নাও। যেমন তুমি যদি ইংরেজি প্রস্তুতি নাও, তাহলে বিউপি স্ট্যান্ডার্ড ইংরেজি প্রস্তুতি নাও, তাহলে তোমার সকল ইউনিভার্সিটিতে ইংরেজিতে তুমি খুব ভালো করবা, তাতে কোনো সন্দেহ নাই। তুমি যদি জেনারেল নলেজের প্রস্তুতি নাও, তাহলে সেটা ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড প্রস্তুতি নাও, কারণ ঢাকা ইউনিভার্সিটির জেনারেল নলেজটা যেমন হয় ওই লেভেলটা, বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, সো ওই জায়গার জেনারেল নলেজটা যে টপ নচ হয়, সো ওই লেভেলটাকে ক্রস করলে তুমি বাংলাদেশের সব ইউনিভার্সিটিতে ভালো করবা আর কি। বাংলা অ্যাজ ইউজুয়াল আমি বলবো কি বলে ঢাকা ইউনিভার্সিটিতে বা জাহাঙ্গীরনগরে যেই টাইপের বাংলা কোশ্চেনগুলো হয় ওইভাবে প্রস্তুতি নাও। সো যারা আর্টস ফ্যাকাল্টিতে প্রস্তুতি নিতেছো তারা ইংরেজি বিউপির মতো পরীক্ষা, মানে বিউপিতে যে স্ট্যান্ডার্ড হয় সেই স্ট্যান্ডার্ড বেসড করে প্রিপারেশন নিবা। বাংলা এবং জেনারেল নলেজ ঢাকা ইউনিভার্সিটিকে বেস করে প্রিপারেশন নিবা, তাহলে দেখবা যে একটা মিক্সড আপ হয়েছে, তাহলে সব জায়গায় চান্স হইতেছে। যারা বিজনেস ফ্যাকাল্টির ক্ষেত্রে, বিজনেস ফ্যাকাল্টি একটু ভিন্ন, এখানে একটু পরীক্ষা পোলাপান কমও দেয়, কিন্তু যারা দেয় এরা কিন্তু একদম 100% প্রস্তুতি নিয়ে আসে, কারণ তাদের টার্গেটই থাকে আইদার ঢাকা ইউনিভার্সিটির আইবি অথবা বিউপির এপিএস, ইন সাম কেসেস জাহাঙ্গীরনগর আইবিএ। সো এই তিনটা জায়গায় তাদের টার্গেট থাকে, এই তিনটা জায়গায় সিট সংখ্যা অনেক কম। সো বোঝাই যেতেছে যে যারা প্রস্তুতি নিয়ে আসে তারা একটা মানে সেই লেভেলের প্রস্তুতি দিয়ে এখানে পরীক্ষা দিতে আসে। সো ম্যাথস, ইংলিশ, জেনারেল নলেজ, অ্যাজ ইউজুয়াল ম্যাথস অনেক টাফ থাকে, একটু হায়ার লেভেলের ম্যাথসই থাকে, যদিও সেটা 9-10 স্ট্যান্ডার্ড, বাট ফলো করা হয় স্যাট জিআরই যেই টাইপের কোশ্চেন, ওই টাইপের কোশ্চেনগুলো ফলো করা হয়। সো ওইটার জন্য প্রস্তুতি ছাড়া এফবিএসে চান্স পাওয়া টাফ। সো এটার জন্য প্রস্তুতি নিতেই হবে, মানে অ্যাটলিস্ট একটা ন্যূনতম প্রিপারেশন নিয়ে এখানে আসতে হবে, নাহলে সেই ইংরেজিতে যতই ভালো হোক না কেন বা অন্য যাই হোক না কেন, ম্যাথসে তার একটা লেভেল প্রিপারেশন নিতে হবে। জেনারেল নলেজ ইংরেজিতেও একটা লেভেল অনুযায়ী প্রিপারেশন নিতে হবে, যেহেতু ইংরেজিটা অনেকটা ভোকাবুলারি বেসড, তার মানে বোঝাই যেতেছে ভোকাবুলারিতে অনেক বেশি এনরিচ করতে হবে। এই হইলো। সো বিউপিতে যারা তোমরা পরীক্ষা দিবা তারা একটু ভালো করে খোঁজ খবর নিয়ে ভালো করে জানার চেষ্টা করবা, যাই না তারপর পরীক্ষা দিতে যাবা, তাহলে তোমার জন্য অনেক ইজিয়ার হবে। এবং এইখানে চান্স হইলে বোঝা যেতেছে যে প্রথম দিকে সবাই পরীক্ষা দিবে, এখানে এতজনের মধ্যে যদি তুমি প্রথম 1000-এর মধ্যে বা প্রথম 2000-এর মধ্যে থাকো, তার মানে তুমি বুঝতেছো বাংলাদেশের 2000 পোলাপানের মধ্যে বা অ্যাটলিস্ট 2 থেকে 2500 পোলাপানের মধ্যে তুমি থাকতেছো আর কি, তোমার লেভেলটা তুমি বুঝে নিতেছো আর কি। সো এই জন্য পরীক্ষা দেওয়ার জন্য আগেই তুমি এইটা দিব না, এই করবো না, সেই করবো না, এই কাজটা করা যাবে না। ভালো করে যাই না প্রিপারেশন নিয়ে প্রস্তুতি দাও, এটা ভালো করলে সব জায়গায় ভালো করবা। বুঝতে পারছি? এটাই হচ্ছে বিউপির এক্সাম নিয়ে ঘটনা। নেক্সট আর কোনো ইউনিভার্সিটির এক্সাম নিয়ে ঘটনা বলবো।